আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে এসেছি, আমি আসছি দেখে ফুটেছে আল শামসের চাপ খাওয়ার জন্য। হ্যাঁ, আল শামস বাংলাদেশের সেরা চাপ। এর আগের বার বলছিলাম, আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই, অনেক কমেন্ট করছেন, ভাই চুন্নুর চাপ খাইয়ে দেখেন কি মজা, হ্যান ত্যান। এই যে খাই আসছি ভাই চুন্নুর চাপ, 2 দিন আগে খাইছি, বেশি না। আল শামসের 20%ও না, আল শামসের 20%ও না। এবার আপনারা বুঝে নেন যে আল শামস কি। চুন্নুর চাপ খেয়ে আমি বলছি যে এটা ভালো, বাট নট দ্য বেস্ট। আমাদের শওকতের চাপের টেস্টও চুন্নুর চাপের চেয়ে ভালো। সো চুন্নু একটা হাইপ, চুন্নু ইজ নট বেস্ট। হ্যাঁ, আসেন আমরা আল শামসটা একটু দেখাই আপনাদেরকে। এই 3-4টা চাপের মধ্যেই তো কম্পিটিশন থাকে সব সময়। তো আল শামসের ব্যাপারটা হয়েছে কি জানেন, আল শামস এখনো সেরকম মার্কেটিং পায় নাই পুরো বাংলাদেশের কাছে, কারণ একটা ছোট্ট একটা থানা শহরে, তো এই জন্য। ওই যে দেখেন আল শামসের চাপ হচ্ছে লুচি আর চাপ ওনাদের মূলত। এটা হচ্ছে ওনাদের গরুর চাপ, আর ওই সাইডে মুরগির চাপ আছে। কত করে চাপ? হাফ 110 টাকা, ফুল 220 টাকা। কি গরুরটাও মুরগিরটাও? চিকেনটা আপনার 100 টাকা পিস। চিকেনটা 100 টাকা পিস। তাহলে আমরা 2 পিস চিকেন নেব, আর গরু 1 ফুল নিয়ে নেব। তাহলে যেহেতু 220 টাকা না, 220 টাকা, তাহলে 1 ফুল নিয়ে নেব গরু। আর নেব হচ্ছে গিয়ে আপনার চিকেন নেব 2 পিস। আর সাথে আমরা কি পাচ্ছি? লুচি হবে না? লুচি ছাড়া অন্য কিছু নাই? লুচি ছাড়া অন্য কিছু? 5 টাকা পিস লুচি। এটা বাংলাদেশের সেরা চাপ, এই কথা বলছিলাম এর আগে। আপনারা ভিডিও খুব একটা বেশি দেখেন নাই, কারণ সৈয়দপুর শহরটা ছোট, একটা থানা শহর। বাট এবার আমি বলবো যে এটা ওয়ার্ল্ডের সেরা চাপ আমার খাওয়া। আমি ওয়ার্ল্ডের যত চাপ খাইছি এ পর্যন্ত, পৃথিবীতে অথবা মহাবিশ্বে, ঠিক আছে? ওটা তো আমি জানি, ওরা জানে। যাই হোক, মহাবিশ্বের সেরা গরুর চাপ এইটাই ছিল এক সময়। আমি আজকে খেয়ে দেখবো আছে কিনা। রিসেন্টলি চুন্নুর চাপ খাওয়া হয়েছে, ভালো লাগছে, বাট নট দ্য বেস্ট। বারবার বলতেছি, সবাই চুন্নু করেন, মানে হাইপ তুলে ফেলছে। চুন্নুর দোকানের সামনে গিয়ে 3 ঘন্টা ওয়েট করতে হয়, বাট চুন্নুর চেয়ে আমার কাছে এটার চাপটা বেশি ভালো লাগে। আসো মুসা, আমরা একটু খাই, আসো। দেখেন সফটনেস কাকে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাই পৃথিবীর সেরা চাপ। পাকিস্তানিরাও মনে হয় এত সুন্দর চাপ বানাইতে পারে না। যে আচার দিয়ে যে সালাডটা দিচ্ছে, ওইটা না দিয়ে টক দিয়ে যে সালাডটা, ওইটা দিতে বলে। এটা নরমালি দেয়। আর সাথে আছে লুচি চাপ দেয়া। খাও। এইটার মতো কোনো চাপে মেল্ট হয় না। না,
এটার সফটনেস, এটার টেস্ট, এটা খাওয়ার পরে মনে হয় 3 ঘন্টা মুখে লেগে থাকে, এরকম একটা ব্যাপার। যেটা অন্য কোনো চাপ খাওয়ার পরে অ্যাটলিস্ট মানে সর্বোচ্চ হয়তো 10-15 মিনিট মুখে লেগে থাকে, এটা লাগে 3 ঘন্টা। এই চাপের খুব গুণগান। শুক্রবার দিন সন্ধ্যা 5টা থেকে খুব বেশি আর্মিরা, মেজররা এবং কি এয়ারপোর্টে যতগুলো আছে এই চাপের জন্য খেয়ে আসে। আমি আরো একটা ঘটনা শুনছি যে ইয়েস বাংলার ড্রাইভার যখন এই নব এক্সপ্রেসে যে একদিন কাকে ওকে পার্সেল করে খাওয়াইছে, ইউএস বাংলার পাইলটকে পার্সেল করে খাওয়াইছে। ও বলছে এটা কোথায় বলে আলসামের চাপ, যে আমার জন্য আনে রাখে দিবে সৈয়দপুর এয়ারপোর্টে। হ্যাঁ, মানে এর কোনো জুড়ি নাই, এই চাপের কোনো তুলনা হয় না। এই চাপের কোনো, আমি বলবো যে শক্ত কোনো কম্পিটিটরও পাইনি আমি এখন পর্যন্ত। এইটার পরে আমার কাছে সেকেন্ড বেস্ট চাপ মনে হয় শওকত কাবাবের চাপ। 3 নম্বরে আপনারা চুন্নুরে রাখলেও রাখতে পারেন। আমি বুঝাতে পারছি জিনিসটা? তুমি বুঝছো? তুমি বুঝছো? আপনারা বুঝছেন? কমেন্টসে লেখেন যে বুঝছি ভাই, বুঝছি। আসলে সৈয়দপুর কিন্তু সবার আশা হয় না। সৈয়দপুরে প্লেন আছে, ট্রেন আছে, এবং কি দুইটা ট্রেন আছে, একটা রাতের একটা দিনের। হ্যাঁ 2টো ট্রেন আছে, এই নীলসাগর বাস আছে, বাসও আছে। এসি বাস থেকে সব বাসের জন্য আছে, শুধু নৌকা নাই, নৌকাই নেই। চাকরি থাকবে না। মহাসাগর আছে, কি জানি রামসাগর আছে। সে তো দিনাজপুর। রামসাগর আছে, নীলসাগর আছে নীলফামারীতে। ফুলকো লুচি আর গরুর চাপ, আহা। আমরা আরে খাও না, খাও। খাওয়া দেখে বোঝার চেষ্টা করেন। হাত পর্যন্ত বাইঙ্গাল আছে। চিকেনটাকে আমি বেস্ট বলবো না, বেস্ট চিকেন আপনার খাইতে হলে যাইতে হবে মিরপুর শওকত কাবাব ঘর, বেস্ট চিকেন। এটা সেকেন্ড বেস্ট চিকেন হিসাবে, এটা সেকেন্ড বেস্ট। আর যেটা সবাই সেরা সেরা বলেন, চুন্নু 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 চুন্নুর চিকেন চাপ কোনো চিকেন চাপের জাতি না, ওটা চিকেন ফ্রাই। ওটা চিকেনের পিস 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 করে কতগুলো মশলা নিয়ে মাখায় দিয়া ভাজা বেলায় ডুবা দিলে, চিকেন পাকোড়া কাইন্ড অফ। বাট তাই বলে আমি চূর্ণ চাপের দুর্নাম করতেছি না, আমি বলতেছি যে ওইটা সেরা না, বগুড়ার কোনো খাবারই সেরা না, এক দই ছাড়া। তো যাই হোক, অনেক হলো আল শামসের চাপ খাওয়া। এটা চাপি চাপি চাপ খাইছে, চাপ খাইছে খাইছে আরেকটু চাপি চাপি। ফাইনাল চাপটা ওরে দেই। হ্যাঁ ঠিক আছে না মজা? চাপ খেয়ে চাপাচাপি করলাম, চাপ খেয়ে চাপাচাপি, এটা হবে টাইটেল। ভিডিও ভালো না লাগলেও চাপটা ঠিকই ভালো লাগবে, এটা গ্যারান্টি দিয়ে বললাম। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি সাবস্ক্রাইব করেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর সত্যি কথা ভাই, আমার লাইফে খাওয়া এইটাই সারা বিশ্বের সেরা চাপ। সিরিয়াসলি আলহামদুলিল্লাহ, এই চাপ অস্থির।
এক কথায় না কোনো জিনিস বেশি আছে না কোনো জিনিস কম আছে, যেইটুক যতটুকু দরকার পারফেকশন, একটা চাপের মধ্যে যতটুকু পারফেকশন আনা দরকার সেটা আনছে আল শামস। 1960 সাল থেকে চলছে আল শামস, 80 বছরের পুরাতন হোটেল। নাম টাম তেমন কেউ মানুষ জানে না। আল্লাহ যদি চায়, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, ভিডিওটা যদি আপনারা একটু শেয়ার টেয়ার দেন। আগে এই হোটেল অনেক ছোট হোটেল ছিল, যাই হোক, বাট এই হোটেল চাপের জন্য সেরা, এই হোটেল গরুর মাংসের জন্য সেরা, এই হোটেল মুড়িঘণ্টের জন্য সেরা। এই হোটেলের ডাল খাইলে আপনি অন্যান্য জায়গার ডালের স্বাদ ভুলে যাবেন। সত্যি কথা। আজকের মতন বিদায় নিই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। মুসা, আল্লাহ হাফিজ। চাপ দিতে তুমিও দাও, আমিও দিই, দেখি কে কারে চাপ দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, চাপ খাওয়া শেষ, আল্লাহ হাফিজ।